আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আজকে আমরা চলে গেছিলাম বাবা ভূঁইফোরনাথের কাছে পুজো দিতে। এই জায়গাটা কিন্তু আমাদের কাছে শুধু মন্দির নয়, এই জায়গাটা আমাদের আবেগও বটে। অনেক দিন পর বাবার কৃপায় আবার এখানে আসতে পেরেছি। এখানে আজ পুজো দিয়ে মনটা ভরে গেল। মানে আগেও এসেছি এখানে, কিন্তু এত ফাঁকা কোনো দিন পাইনি। আজ যেভাবে প্রথম সোমবার যেভাবে ভিড় থাকে, আজকে আমরা তো বাড়ি থেকে আসার সময় ভয়ই পাচ্ছিলাম যে আজকে হয়তো প্রথম সোমবার যাচ্ছি, প্রচণ্ড ভিড় থাকবে। কিন্তু এসে পুরো কি বলবো, একদম ভিড় ছিল না, কি শান্তিভাবে আজকে পুজো দিতে পেরেছি, কি বলবো। আর এই পুজো দেওয়ার পর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, কি মনোরম পরিবেশ দেখুন, কি আরাম, চারিদিক শুধু গাছে ভরা, কি সুন্দর। আর আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল, বৃষ্টিও হয়নি খুব একটা, হাওয়াও দিচ্ছিল, খুব একটা গরমও ছিল না। আচ্ছা, এবার বলি এখানের নাম ভূঁইফোরনাথ কেন? কারণ এখানে মহাদেব ভুঁই ফুঁড়ে উঠেছিল, তাই এখানের নাম ভূঁইফোরনাথ। আমি যদিও খুব একটা জানি না পুরো ইতিহাস, কিন্তু ওই বাবাদের মুখে যতটুকু শুনেছি ততটুকুই বললাম। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, পুরোটা তো জানি না। এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর ওই যে কুণ্ডু জলটা দেখলেন, ওখানে এসে এটা আমাদের কাছে গঙ্গা জলেরই সমান। এখানে এসে জল ছিটিয়ে দিলে পুরো শুদ্ধ হয়ে যাই আমরা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এবার মন্দির থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কে কে এসেছিলেন আজকে শ্রাবণের সোমবারে এখানে জল ঢালতে জানাবেন কিন্তু কমেন্টে। আজকে ব্লগটা এখানেই, টাটা, বাই বাই।